সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ে কৃষি দেখার জন্য। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেদবুনি এলাকায়। এই এলাকার শিক্ষক আলী আকবর সিদ্দিকী সহ অনেকেই বস্তায় আদা চাষ করছে। এবং আপনারা জানেন, আদা বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। বস্তায় আদা চাষের মাধ্যমে এখানে অনেকেই কৃষি উদ্যোক্তা হিসেবে এবং নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে। আমরা আজকে আপনাদেরকে এই বস্তায় আদা চাষের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। পাহাড়ে বস্তায় আদা চাষ একটি লাভজনক পদ্ধতি। পাহাড়ের মাটিতে মিশ্র ফল বাগানের ফাঁকে, বসতবাড়ির আঙিনায় বা পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন এ অঞ্চলের কৃষকরা। সে কারণে বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে আদা চাষে ঝুঁকছেন তারা। বস্তায় আদা চাষে খরচ অনেক কম, সেই তুলনায় কম সময়ে অধিক ফলন পাওয়া যায়। একটি বস্তা থেকে 800 গ্রাম থেকে 1 কেজি বা তার উপরে ফলন পাওয়া যায়। আদা চাষের জন্য উপযুক্ত সময় হল বসন্তকাল, সাধারণত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাস পর্যন্ত। সুধী দর্শক, আমরা এখন কথা বলবো যিনি বস্তায় আদা চাষ করেছেন, শিক্ষক আলী আকবর সিদ্দিকীর সাথে। শিক্ষকতার পাশাপাশি যে অবসর সময়টুকু আমি পাই, সেই অবসর সময়ে আমি চেষ্টা করি যে কৃষি কিছু একটা করতে। তো সেই উদ্যোগে আমি চিন্তা ভাবনা করছি যে বস্তায় আদা চাষ করলে কীরকম হয়, এবং সে থেকে আমি সর্বপ্রথম 15 বস্তা দিয়ে আমি শুরু করি, এবং সেই 15 বস্তা থেকে যখন আমি দেখতেছি একটা ভালো রেজাল্ট পাইছি, সেখান থেকে আমি কৃষি অধিদপ্তরের, বিশেষ করে আমাদের কাউখালী যে কৃষি আছে, তাদের সহযোগিতায় আমি আমার প্রজেক্টটা একটু বড় করি, এবং 2024 সালে আমি অনেক একটা ভালো রেজাল্ট পাই। সেই রেজাল্টের থেকে আমি চেষ্টা করি যে আমি আরেকটু বড় করা যায় কিনা। তখন আমাদের উপজেলা কৃষি অফিসার রাসেল স্যার এবং শহীদ স্যারের পরামর্শক্রমে আমি এটা ব্যাপক আকারে শুরু করি। তো বর্তমানে আমি আমার এখানে 3000 বস্তা আদা চাষ করেছি, এবং সেখানে অনেক ব্যর্থতাও আছে, সফলতাও আছে। তো আমি যখনই সমস্যায় পড়েছি, তখনই আমাদের কৃষি অফিসাররা আমাকে যথাযথভাবে সহযোগিতা করেছে। আমার এই আদা বাগানে আমি 3000 বস্তা করেছি, এবং আমার এখানে এ পর্যন্ত 15 গাড়ি মাটি লাগছে, এবং ভার্মি কম্পোস্ট দিছি আমি প্রায় 2600 কেজি, গোবর দিছি আমি প্রায় 3 ট্রাক। এবং আমি যদি ধরি যে প্রতি বস্তায় আমার খরচের পরিমাণ প্রায় 55 টাকা খরচ হয়েছে, এবং প্রতি বস্তা আশানুরূপ ফলন হিসেবে যদি ধরি, আমি 800 গ্রাম থেকে 1 কেজি এবং 1 কেজি 500 গ্রাম পর্যন্ত আমি ফলন পেয়ে থাকি। এবং বাজার দর যদি আমি হিসাব করি, বর্তমানে আপনার 100 থেকে 160 টাকা পর্যন্ত বাজার দর হয়ে থাকে। সেই দিক দিয়ে আমি মোটামুটি লাভবান। বস্তাতে আমি যেভাবে প্রস্তুত করলাম সেটা হচ্ছে, প্রথমে আমি মাটি এবং সকল রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট, গোবর, জৈব সার সব মিলে একসাথে মিক্স করার পরে আমি প্রতি বস্তায় 20 থেকে 22 কেজি আমি মাটি দিছি। মাটি দেওয়ার পরে আমি চারাটা রোপণ করছি, বীজটা রোপণ করছি, এবং বীজ রোপণ করার ঠিক 25 থেকে 30 দিনের মধ্যে অঙ্কুর চলে আসে, এবং তখন থেকে আমার মূল পরিচর্যাটা শুরু হয়। এবং আমি কন্দবজা রোগ না আসার জন্য দেখা গেছে আমি কৃষি অধিদপ্তরের পরামর্শক্রমে সেখানে বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি, এবং আমি প্রথম 50 দিনে আমি একবার সার প্রয়োগ করি, এবং 80 দিনে আমি দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করি, এবং বালাইনাশক, কন্দপচা রোগ না আসার জন্য আমি বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি কৃষি অধিদপ্তরের পরামর্শক্রমে। শিক্ষিত বেকার যুবকদের জন্য আমার পরামর্শ থাকবে যে তারা চাকরির পিছনে না ছুটে, বা অবসর সময়েও সে কি করতে পারে, কৃষি কাজগুলি করতে পারে, বস্তায় আদা চাষ করতে পারে। এবং সেক্ষেত্রে কৃষি অধিদপ্তরের যে শাখাগুলি আছে সেখান থেকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংয়ের মাধ্যমে সে চাইলে এই পেশাতে আসতে পারে, এবং এখানে লসের কিছু নেই। সে যদি কঠোর পরিশ্রম করে
এবং সবসময় সার্বক্ষণিক যদি কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ রাখে এবং সে অবশ্যই সফল হবে এবং লাভবান হবে। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আকবর কৃষি বিভাগের সহযোগিতায় বস্তায় আদা চাষ করছেন। আলী আকবর শিক্ষকতার পাশাপাশি অবসর সময় কৃষিকাজ করতে ভালোবাসেন। তিনি নানাভাবে জানতে পারেন বস্তায় আদা চাষ করা যায়। 3 বছর আগে 15 বস্তায় নিজ উদ্যোগে আদা চাষ শুরু করার পর কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা নিয়ে বর্তমানে 3000 বস্তায় তিনি আদা চাষ করছেন। কৃষি বিভাগ থেকে আদার কন্দ, সার সহ নানা উপকরণ পেয়েছেন। কাউখালী উপজেলায় কৃষি বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় আরও অনেকে বস্তায় আদা চাষ করে যাচ্ছেন। এখানে উৎপাদিত আদা স্থানীয় পাইকার ও সাপ্তাহিক বাজারে বিক্রি করা হয়ে থাকে। সুধী দর্শক, আমরা এখন কথা বলবো কাউখালী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তার মোহাম্মদ শহীদুজ্জামানের সাথে। আলী আকবর সাহেব উনি আসলে একজন পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তো উনি প্রথমে 15টি বস্তায় ব্যক্তিগত উদ্যোগে আদা চাষ করেন। তো 15টি বস্তায় আদা চাষ করার পরে উনি যখন কিছুটা সফল হন, তো পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের সার্বক্ষণিক পরামর্শে এবং ওনার ব্যক্তিগত আগ্রহের মাধ্যমে এবছর উনি প্রায় 3000 বস্তায় আদা চাষ করেন। এর মধ্যে মাঝে মাঝে বিভিন্ন পোকা এবং ছত্রাকের আক্রমণ দেখা গেছে। উনি নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং আমরা সার্বক্ষণিক ওনার এই বাগানটি মনিটরিংয়ে রেখেছি। যখন যেটা প্রয়োজন ছত্রাকের আক্রমণে ছত্রাকনাশক এবং কোনো পোকার আক্রমণ হলে সেটার জন্য আমরা কীটনাশক স্প্রে করার জন্য ওনাকে নিয়মিতভাবে পরামর্শ দিয়ে গেছি। পাহাড়ের জমিতে অনেক আগে থেকে আদা হলুদ এগুলো চাষ হয়ে আসছে। তো মধ্যে আদার কন্দ পচা রোগের কারণে অনেকাংশে অনেক কৃষক আদা চাষ থেকে বিমুখ হয়ে যায়। তো পরবর্তীতে আমরা ওনাদেরকে এই বস্তা আদা চাষের বিস্তারিত প্রশিক্ষণ দিই এবং ওনাদেরকে এই বস্তা আদা চাষের সুফলটা আমরা তুলে ধরি। সাধারণত আমরা যখন পাহাড়ে বা সমতল জায়গায় আদা চাষ করি তখন সেখানে দেখা যায় কন্দ পচা রোগটা একটু বেশি হয় বা অন্যান্য রোগগুলো হয়। তবে আপনি বস্তায় আদা চাষের ক্ষেত্রে রোগবালাইটা অনেকাংশে কম হয়। আর এখানে আরেকটা সুবিধা, আমার কোনো বস্তায় যখন আমি যে কোনো রোগ বা পোকার আক্রমণ দেখি তখন আমি চাইলে সহজেই সেই বস্তাটা ওখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করে নিতে পারি। এতে করে আমার রোগ জীবাণু অন্যান্য বস্তায় ছড়ানোর সম্ভাবনা খুব কম থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আমরা যেই আয় ব্যয়ের একটা হিসাব, যে কস্টিংটা আমরা করে দেখলাম যে গড়ে একটি বস্তা প্রস্তুত করতে আপনার সার, মাটি এবং যেটা বীজ আদা বা কন্দ, এটা সব মিলিয়ে গড়ে 50 টাকার মতো হয়তো পড়ে। আর আমরা যদি গড়ে 800 থেকে 1 কেজি করে, যদি 800 গ্রাম বা 1 কেজি করে যদি আমরা ফলন পাই প্রতি বস্তায়, তাহলে আমরা সর্বনিম্ন 120-130 টাকা করে কেজি প্রতি ধরলেও আমাদের প্রতি বস্তায় 100 টাকা ইজিলি আমরা সেখানে বিক্রি করতে পারবো। তাহলে আমাদের নিট মুনাফা থাকতেছে প্রতি বস্তায় 50 টাকা করে। তো সেই হিসাবে আমরা যদি 1000 বস্তা করি তাহলে আমাদের অনায়াসে 50,000 টাকা আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে বস্তায় আদাটা মূলত এটা হচ্ছে অনেকটা মানে সম্পূর্ণ রোদ না, একটু ছায়া এবং রোদ এরকম স্থানে ভালো হয়, আলো ছায়াযুক্ত স্থানে। তো সেই হিসাবে আমাদের এখানে পাহাড়ি এলাকায় আমাদের অনেক ফল বাগান আছে, আম বাগান, লিচু বাগান। তো আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি এইসব বাগানের ফাঁকে ফাঁকে যে জায়গাটা আছে সেটা সাধারণত এমনিতে খালি পড়ে থাকে। তো ওই জায়গাগুলোকে আমরা এই বস্তা আদা চাষের আওতায় এনে কৃষক যাতে একটা বাড়তি মুনাফা পায় এবং আমরা যাতে একটা ফলন বাড়াতে পারি আমাদের দেশের, সেই চেষ্টাটা করতেছি। বস্তায় আদা চাষ করতে একটি বস্তায় 3 ঝুড়ি মাটি, 1 ঝুড়ি বালি ও 1 ঝুড়ি গোবর সার মিশিয়ে নিতে হবে এবং তার সাথে 25 গ্রাম ফিউরাডন মিশাতে হবে যাতে করে উই পোকার হাত থেকে বাঁচানো যায়। এরপর মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে বস্তায় ভরে নিতে হবে এবং সেই বস্তার মধ্যে আদার টুকরোগুলো রোপণ করতে হবে। রোপণ করার পর পাতলা প্লাস্টিক দিয়ে বস্তাটি ঢেকে দিতে হবে যতদিন না পর্যন্ত গাছ বের হয়। গাছ বেরিয়ে আসলে
প্লাস্টিক সরিয়ে নিয়মিত পানি ও সার দিতে হবে। আদা গাছের বৃদ্ধির জন্য মাসে একবার সার দিন। নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ সার বৃদ্ধিকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। আদা গাছের বৃদ্ধির জন্য নিয়মিত প্রচুর পরিমাণে পানি প্রয়োজন, তাই বস্তায় নিয়মিত পানি দিন। আদা গাছের জন্য উপযুক্ত ছায়ার ব্যবস্থা করুন। কাউখালী উপজেলায় গত বছর প্রায় 2000 বস্তায় আমরা আদা চাষ করিয়েছিলাম উদ্বুদ্ধকরণের মাধ্যমে। এবছর আমাদের অনাবাদি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে প্রায় 1000 বস্তায় আদা চাষ করাচ্ছি এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে সব মিলিয়ে প্রায় 5000 বস্তায় আদা চাষ হচ্ছে বর্তমানে এই কাউখালী উপজেলায়। আমরা যেটা দেখছি দিন দিন কাউখালীতে এই বস্তায় আদা চাষের যে প্রযুক্তি, এটা কৃষকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং বিভিন্ন জায়গায় এই প্রযুক্তিটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এটা ছড়িয়ে যাওয়ার পিছনে আরেকটা মূল কারণ হচ্ছে আদা চাষের ক্ষেত্রে দেখা যায় প্রধান যেটা একটা রোগ আসে, আদার কন্দপচা রোগ। এই রোগের কারণে মূলত আদার গাছ পচে নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা বস্তায় আদা চাষ করলে এই রোগটা থেকে অনেকটাই রক্ষা পেতে পারে কৃষক। তো এইটা দিক বিবেচনা করে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং কৃষকরাও বেশ আগ্রহী হয়ে উঠছেন। বস্তায় আদা চাষের জন্য আমরা মূলত আলো ছায়া যুক্ত স্থান নির্বাচন করতে বলি। সেক্ষেত্রে বস্তায় আদা চাষ করলে আমরা যেটা সুবিধা পাই, আমরা বসতবাড়ির আশেপাশে যে কোনো জায়গায় কিংবা বাগানের নিচে, গাছের নিচে যে কোনো জায়গাতে আমরা বস্তাগুলো সাজিয়ে ওখানে চাষ করতে পারি। শুরুতেই মাটি প্রস্তুত করে সেখানে জৈব সার সহ বিভিন্ন রাসায়নিক সার মিশ্রিত করে আমরা বস্তার মাটি প্রস্তুত করি এবং এখানে আদার বীজ রোপণ করে দেই। পরবর্তীতে আমরা মোটামুটি 1.5 থেকে 2 মাস পর প্রথম কিস্তিতে সার প্রয়োগ করে থাকি এবং পরবর্তীতে এরপরে আরও 1 মাস পর পর আরও 2 বার সর্বমোট 3 কিস্তিতে আমরা কিছু রাসায়নিক সার দিয়ে থাকি। এটি হচ্ছে মূলত আদার পরিচর্যা। বস্তায় আদা চাষের ক্ষেত্রে আমরা যেটা একটি হিসাব দেখিয়েছি, বস্তা প্রতি খরচ হয় 40 থেকে 45 টাকা বা সর্বোচ্চ 50 টাকা খরচ হতে পারে এবং প্রত্যেকটা বস্তায় আমরা আশা করছি অন্তত 1 কেজি করে আদা উৎপাদন হবে। সেক্ষেত্রে আমাদের যতটুকু খরচ, এই খরচটা বাদ দিলে দেখা যাবে যে প্রতি বস্তায় অন্তত আমাদের যেটা খরচ তার দ্বিগুণ পরিমাণে লাভ থাকা সম্ভব। আর এখানে স্থানীয়ভাবে আদার ব্যাপক চাহিদা আছে। স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে, ব্যবসায়ীরা আসে। এখানে আদার বাজারজাতকরণের কোনো অসুবিধা হয় না। কৃষকরা খুব সহজেই তার উৎপাদিত আদাটা বিক্রি করতে পারে। আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিভিন্ন কৃষক প্রশিক্ষণ বা আমাদের মাঠের যে বিভিন্ন প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি যে অন্তত তার বসতবাড়িতে অন্তত 10টা বস্তা যদি আদা চাষ করতে পারে একটা ফ্যামিলি, তাহলে ওই ফ্যামিলি সারা বছরে তার যে আদার চাহিদা এটা পূরণ করা সম্ভব। আমাদের দেশে বেশিরভাগ আদাই আমরা যত আদার চাহিদা প্রতি বছর, এই আদাটা আমরা দেশে উৎপাদন করতে পারি না, অনেকটাই বাইরে থেকে আমদানি করতে হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি অন্তত 10টা বস্তা যদি আদা চাষ করা সম্ভব হয়, তাহলে আমরা আশা করছি যে এখান থেকে অনেক বড় একটা উৎপাদন আসবে এবং হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির বাৎসরিক যে আদার চাহিদা আছে এটা পূরণ করা সম্ভব। বস্তায় আদা চাষের কিছু সুবিধা রয়েছে। পাহাড়ের ঢালে প্রচলিত পদ্ধতিতে আদা চাষের চেয়ে বস্তায় আদা চাষ করা খুবই সহজ। এই পদ্ধতিতে সেচ এবং অতিরিক্ত সার কীটনাশকের প্রয়োজন করা হয়নি। এই পদ্ধতিতে সেচ এবং অতিরিক্ত সার কীটনাশকের প্রয়োজন খুব কম হয়, ফলে খরচ কমে এবং ভালো ফলন পাওয়া যায়। বাড়ির পাশে উঠানে বা অন্য কোনো অনাবাদি জমিতেও আদা চাষ করা সম্ভব। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় কৃষক ভাইয়েরা বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছে। বস্তায় আদা চাষ করার জন্য ছায়াযুক্ত স্থান, বসতবাড়ির আঙিনা বা প্রতিটি জায়গাকে আপনি বেছে নিতে পারেন। সুধী দর্শক, আমরা আজকে আপনাদেরকে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেদবুনিয়া এলাকা থেকে বস্তায় আদা চাষের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।